নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরো একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে কথা বলবো ক্লাস 8-এ এনএমএমএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের পরবর্তী পদক্ষেপ কি। এই স্কলারশিপ যে 4 বছর দেওয়া হবে এর জন্য কোথায় আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, কখন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, এই রেজিস্ট্রেশনের স্টেপগুলো কি রয়েছে, সম্পূর্ণ তথ্যই কিন্তু দিতে চলেছি। দেখুন, ক্লাস 8-এ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ হয়ে থাকে। এই স্কলারশিপে যাদের যারা এই ক্লাস 7-এ 55% নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারাই কিন্তু এই পরীক্ষার জন্য যোগ্য, অর্থাৎ আবেদন করে আপনারা পরীক্ষা দিতে পারেন। পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট পাবলিশ হয় এবং রেজাল্ট পাবলিশের পর ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট প্রকাশ হয় এবং সেই লিস্টে যদি আপনার নাম থাকে 4 বছর স্কলারশিপ পাবেন 12,000 টাকা করে। তো এই 12,000 টাকা আপনি শুধুমাত্র পরীক্ষা দিয়েছেন দিয়ে বসে থাকবেন তাহলে কিন্তু এই স্কলারশিপ পাবেন না। সেজন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ এনএসপির অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সঠিকভাবে সমাপ্ত করতে হবে। তবেই কিন্তু পরবর্তীতে রেনুয়েল এবং এই বছর আপনি নতুন করে আপনি স্কলারশিপ পাবেন। তো আজকে তার বিষয়ে বিস্তারিত আলোচনা। অনেকের রিকোয়েস্টেড ভিডিও দাদা আমরা পাস করেছি, পরবর্তীতে কি পদক্ষেপ নিতে হবে সেজন্যই বিশেষ করে আমাদের আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে কথা বলছি যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে পরবর্তীতে কি করতে হবে। দেখুন, এবছরও কিন্তু এই পরীক্ষা নেওয়া হবে, তার বিজ্ঞপ্তিও এখনো প্রকাশ করা হয়নি। যখন প্রকাশ করা হবে, কখন ফর্ম ফিল আপ হবে, কি কি লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং গাইড করে কিভাবে আপনি এই স্কলারশিপে উত্তীর্ণ হবেন, সব বিষয়ে আলোচনা করেছি। আমরা আগেও আলোচনা করেছি, পরবর্তীতেও করব। যদি আপনি ক্লাস 8-এ পড়া কোনো ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেটের অভিভাবক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটাও দেখে রাখুন। তাছাড়া আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার ভিডিও পেতে। তো আমরা যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ এনএসপি পোর্টালে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া নিয়ে, তো সরাসরি স্ক্রিনের মধ্যে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হবে। চলুন। যেহেতু আপনাদের লিস্টে নাম রয়েছে, অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ আপনি দিয়েছিলেন ক্লাস 8-এ পড়ার সময়, লিস্টে দেখেছেন নাম রয়েছে, তো আপনাদের পরবর্তীতে করণীয় কি আজকে সেই বিষয়ে যেহেতু আমাদের বিশেষ ভিডিও, তো সে বিষয়ে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। যারা নূতন এবছর ক্লাস 8-এ পড়ছে তাদের জন্য এখন কোনো নোটিশ প্রকাশ করা হয়নি, তখন আমরা আলোচনা করব। তো আপনাদের যাদের লিস্টে নাম রয়েছে সেসব লিস্টের ক্যান্ডিডেটদেরকে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। এটা হলো এনএসপির অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকেই আপনাদেরকে স্কলারশিপ পাওয়ার জন্য সমস্ত ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু এই ফর্ম ফিল আপ খুবই জরুরি, তাছাড়াও খুবই জটিল পদ্ধতি। কেন জটিল পদ্ধতি বলছি, এখানে কোনো এক ধাপে ফর্ম ফিল আপ হয় না, ফর্ম ফিল আপটা হয় অনেকগুলো ধাপে। তো ধাপগুলো দেখার আগে একটা কথা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা এখন এখানে এসে কোনো রেজিস্ট্রেশন করবেন না, শুধুমাত্র ইনফরমেশনের জন্য আপনাদেরকে দেখানো। পরবর্তীতে যখন আপনার চালু হবে তখন আমরা সে বিষয়ে ভিডিও বানাবো। বর্তমানে একাডেমিক্স ইয়ার 2024-25, অর্থাৎ পুরনো একাডেমিক ইয়ারই রয়েছে। আপনি ওয়েবসাইট ভিজিট করে বারবার দেখতে পারেন, এখানে যখন 24-25-এর জায়গায় 25-26 হবে তখন আপনি সমস্ত কাজ করতে পারবেন। তো যাই হোক, আপনাদেরকে কি করতে হবে, প্রথমে এই স্টুডেন্ট সেকশনে যেতে হবে। স্টুডেন্ট সেকশনে যাবার পর 3টে ধাপে এই ফর্ম ফিল আপটি হয়। প্রথমে যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে এটা ভালো করে পড়বেন, তারপর ওটিআর রেজিস্ট্রেশন, তারপর অ্যাপ্লাই স্কলারশিপ। তো প্রথমে অ্যানাউন্সমেন্টটাই কি বলা হয়েছে আমরা যদি ভিউ ডিটেলসে করি, এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা রয়েছে। তো এই টপিকগুলো সম্পূর্ণ ইংলিশে রয়েছে, আমরা একটু এটা বাংলাতে রূপান্তরিত করি তাহলে বিষয়টা আপনাকে বোঝাতে সুবিধা হবে। বলা হচ্ছে ক্যান্ডিডেটের অবশ্যই আধার সিডিং থাকতে হবে, অর্থাৎ আধার লিঙ্ক থাকতে হবে, ডিবিডি বা এনপিসিআই লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার যোগ। শুধুমাত্র যোগ হলে হবে না, এই লিঙ্কগুলো থাকতে হবে, তবেই কিন্তু স্কলারশিপের টাকা পাবে। তো এই ধরনের শিক্ষার্থীদের জন্য আধারের বিবরণ আপডেট করার বিকল্প এখন পোর্টালের মাধ্যমে, অর্থাৎ যদি আধার কার্ডে কোনো ভুল থাকে সেটা এখনই আপনি কারেকশন করুন। তাছাড়া যারা 2023-24 সেশনে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের এই পদ্ধতি অনুসরণ করে করা হয়নি, তারা কিন্তু সেটাকে আপডেট করতে পারেন।
এই যে পার্টটা, এটা ডেট বাড়ানোর পার্ট, সম্পূর্ণ ডেট বাড়ানো হয়েছে সেটা নোটিশ দেওয়া রয়েছে। সকল শিক্ষার্থীদের যারা নিবন্ধিত মোবাইল নম্বর রেফারেন্স নম্বর পেয়েছেন তাদের এই নম্বরের মাধ্যমে ওটিআর জেনারেট করতে হবে। তো ওটিআর রেজিস্ট্রেশনের কথা এখানে বলা হয়েছে। এনএসপি পরিষেবা এখন কমন সার্ভিস সেন্টারে অর্থাৎ কাছাকাছি সিএসসি সেন্টারে গিয়ে আপনি সমস্ত ধরনের সার্ভিস পাবেন। এই যে পুরো প্রক্রিয়াটা, এটা বায়োমেট্রিক বা ওটিপির মাধ্যমে করা সম্ভব। যাদের বায়োমেট্রিক লক রয়েছে তারা কিন্তু কোনোভাবেই কাজ করতে পারবেন না, কারণ অনেকে কি করেন তাদের আঙুলের ছাপটা লক করে রাখেন, তারা কিন্তু কাজ করতে পারবেন না। নিচে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তাছাড়া এই পোর্টালটি শিক্ষার্থীদের জন্য এককালীন নিবন্ধন অর্থাৎ একবারই করতে হবে, এটাই কিন্তু উল্লেখ রয়েছে। সম্পূর্ণ এই নোটিশগুলো ভালোভাবে পড়বেন। যদিও আমরা কেটে কেটে বা একটু এড়িয়ে যেয়ে কথাটা বলছি, কারণ যখন ফর্ম ফিল আপ হবে তখন বিস্তারিতভাবে আলোচনা করব। এককালীন ওটিআর হলে শিক্ষার্থীর জন্য বরাদ্দ একটি অন্যতম একটা নম্বর হবে, যেটি এই পোর্টালে শিক্ষা জীবনের জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনি লাইফে যাই করুন না কেন এনএসপি পোর্টালের মধ্যে একটা ওটিআরের মধ্যেই সম্পন্ন হবে। 2024-25 আয়বর্ষে জাতীয় বৃত্তি পোর্টালে বৃত্তির জন্য আবেদনের জন্য ওটিআর বাধ্যতামূলক। অর্থাৎ বললাম 23-24-এ ছিল না, 24-25 থেকে ওটিআর শুরু হয়েছে। বর্তমানেও আপনাদেরকে ওটিআর রেজিস্ট্রেশন মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। ওটিআর করার জন্য আধার কার্ড বা আধার নথিভুক্ত নম্বর ইআইডি ব্যবহার ওটিআর তৈরি করা যেতে পারে। তো ওটিআর তৈরি করার ক্ষেত্রে আধার কার্ডটা খুবই জরুরি। নিচে যে একটা ওটিআর তৈরির যে গুগল লিঙ্ক দেওয়া রয়েছে, এটা হলো অ্যাপসের লিঙ্ক। তো এই অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে, এনএসপি ওটিআর বলে। তো এই অ্যাপসটা ব্যবহার করে আপনাদেরকে প্রথম রেজিস্ট্রেশন সমাপ্ত করতে হবে। তো এই অ্যাপসটা না করলে কিন্তু আপনি ওটিআর রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো অ্যাপস বিষয়ে আমরা পরে আলোচনা করব। তাছাড়া ডেসক্রিপশনে এই বিষয়ে আমরা ভিডিও দিয়ে রাখবো। এই যে প্রক্রিয়াটা কমপ্লিট করলেন, একটা নম্বর জেনারেট হবে ওটিআর নম্বর। তারপর সেই ওটিআর নম্বরটা দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, যেটাকে ওটিআর নম্বরটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার দ্বারা তৈরি করা হবে। সেই পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে। আপনি চাইলে এখানেও আপনি রেজিস্টার করতে পারেন এবং চেঞ্জ মোবাইল নম্বরের অপশানও দেওয়া রয়েছে। যারা পুরনো ওটিআরে মোবাইল নম্বর চেঞ্জ করতে চান সেই অপশানও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনাদের ওটিআর নম্বর এবং পাসওয়ার্ড যেটা অ্যাপস থেকে পাবেন সেটা দিয়ে আপনাদেরকে এই প্রক্রিয়াটি লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে কিছু তথ্য আপনাদেরকে সাবমিট করতে হবে আধার রিলেটেড। তো সম্পূর্ণ আধার রিলেটেড। তাছাড়া আপনি লগ ইন উইথ আধার ক্লিক করে আধার কার্ড নম্বর এবং আধার কার্ডে থাকা মোবাইল ওটিপি ব্যবহার করেও কিন্তু লগ ইন করতে পারেন ক্যাপচার কোড ব্যবহার করে। তো এই সাইডে যে স্টুডেন্টের লগ ইনের পুরো স্টেপগুলো দেওয়া রয়েছে কি করতে হবে সেগুলো কিন্তু এখান থেকেও দেখে নিতে পারেন। এটাই কিন্তু সমস্ত তথ্য। এই প্রক্রিয়াটা সমাপ্ত হয়ে যাওয়ার পরে আইডি এবং পাসওয়ার্ড আপনার এই যে পোর্টালে রেজিস্টার হবে। তারপরে আপনাদেরকে যেতে হবে স্কলারশিপ পোর্টালে, অর্থাৎ যে তিনটে অপশান আপনাদেরকে বললাম। তো এখানে অ্যাপ্লাই স্কলারশিপ অপশানে ক্লিক করলেও একইভাবে লগ ইন করার ওটিআর নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জায়গা আসবে। উপর দিকে আপনি চাইলে রেজিস্টার করতে পারেন, আপনার ওটিআর নম্বর খুঁজতে পারেন হারিয়ে গেলে, তারপর হেল্প নিতে পারেন। তো আপনাদের পুরো স্টেপটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। এভাবে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এখান থেকে কপি বের হবে এবং সেই কপিটা ইনস্টিটিউটের সিগনেচার করতে হবে। সেই ইনস্টিটিউটের সিগনেচার করা কপিটা আবার পুনরায় এসে এখানে আপলোড করতে হবে, যদিও আগের বছর আপলোড করতে হয়নি। তো যাই হোক, এই হলো সিম্পল পদ্ধতি। আমরা যত সহজে আপনাদের সাথে আলোচনা করলাম একটা 7-8 মিনিটের ভিডিওর মধ্যে, এত সহজে কিন্তু এটা প্রক্রিয়া নয়। আমরা সম্পূর্ণ ভিডিওটা অর্থাৎ ওটিআর রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশনের ভিডিওগুলো পুরনো বছরের আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, একটু দেখে ধারণা পাবেন। তো নতুন যখনই এই বিষয়ে ফর্ম ফিল আপ শুরু হবে অবশ্যই আপনাদের সামনে ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আসব, কারণ আমাদের এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছে, যারা এই স্কলারশিপ পেয়েছে। আর তাছাড়া এনএসপি পোর্টালে শুধুমাত্র ক্লাস 8-এ পড়া ক্যান্ডিডেটরা উত্তীর্ণ হয়ে এই পোর্টালে রেজিস্ট্রেশন করে তাই নয়, এখান থেকে অনেক ধরনের স্কিম রয়েছে যেখানে আবেদন করা যায়। অর্থাৎ এই কলেজ লেভেলে বা স্কুল লেভেলে অনেক ধরনের স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। সেগুলো আপনারা এই 3 ডটে ক্লিক করে স্কিম বলে অপশান দেখতে পাচ্ছেন, এই স্কিমে গিয়ে অনেক ধরনের স্কিমের কথা এখানে দেখতে পাবেন। এবং শুধু কথা নয়, সেই স্কিমগুলোর যোগ্যতা কি, আবেদন করার যে ক্রাইটেরিয়া সেগুলো কি, সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন, বা যেগুলো বুঝতে পারছেন না তার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন।
আপনাদের কমেন্ট করুন, আমরা আপনাদের কমেন্টের উপর বেস করে অবশ্যই ভিডিও বানাবো। ধন্যবাদ। দেখুন, আজকে শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিলাম, ডেসক্রিপশনে ভিডিওগুলো দিয়ে রাখছি, পুরনো সালের ভিডিও, সেগুলো দেখে আপনিও বুঝতে পারবেন আপনাকে কোন কোন পদক্ষেপ নিতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।